এটা দেখছেন, এটা হচ্ছে হুদগাদা শহর। আমরা রাত্রিরে ঢুকছি, তখন দূর থেকে শহরটা কীরকম লাগছে আমি সেটাই আগে দেখাচ্ছি। এই শহরটা একেবারে সাহারা মরুভূমির ওপরে। তো এটা একটা সমুদ্র সৈকত, হ্যাঁ, রেড সির সামনে শহরটা তৈরি হয়েছে। ভালোই সুন্দর সাজানো গোছানো। শহরটা এত ছিল না, এটা একটা জেলেদের গ্রাম ছিল, কিন্তু 1980 সালের পর থেকে নাকি এখানে আস্তে আস্তে এই বিভিন্ন ধরনের হোটেল, রিসর্ট এবং বিনোদনের সমস্ত ব্যবস্থা আস্তে আস্তে তৈরি হওয়াতে এটা খুব সুন্দর একটা সমুদ্র সৈকত হয়েছে। রাতের আপনার যতটা পারছি আমি ওই ইয়েতে যাওয়ার সময় দেখানোর শুরু। আর এই রিসর্টেই আমরা ছিলাম। এটা হচ্ছে গ্র্যাভিটি, বিরাট হোটেল। আমি পরে হোটেলের ইয়েটা আপনাদের দেখাবো। এখন আমি এই শহরটাকেই দেখিনি। আর এটা হচ্ছে দিনের বেলায়, সকালবেলা আমরা মানে ওই রিসর্ট, ওই হোটেল বা রিসর্ট থেকে বেরিয়েছি। কারণ আমাদের রিসর্টটা একটু মানে শহর থেকে একটু বাইরে। আমরা এখন শহরের ভেতরে যাচ্ছি। ওখানে বিভিন্ন ওই সমুদ্রের ওপর ওয়াটার স্পোর্টস এবং ওই দ্বীপ ফিপগুলোতে যাওয়ার ব্যবস্থা আছে। সেইগুলো দেখব বলেই আমরা রওনা হয়েছি। দিনের বেলা আমি শহরটাকে আপনাদের যতটা পারছি। আর এই তো সাহারা মরুভূমি, এর বুক চিরেই রাস্তাগুলো তৈরি হয়েছে, ভারী সুন্দর লাগে। এখানে মানে মরুভূমিরও বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিসও আছে। যেটা মানে আনন্দ পায় তারা সেগুলোই আর কি করে। প্রচুর টুরিস্ট আসে, বিশেষ করে ইউরোপের টুরিস্টটাই বেশি এখানে। তবে ইদানিং আমাদের ভারতবর্ষ থেকেও প্রচুর টুরিস্ট এখানে আসছে। দেখেছেন কি সুন্দর লাগছে, পুরো মরুভূমির বুক চিরে এইভাবে রাস্তা চলে গেছে। তবে রাস্তাগুলোও ভারী সুন্দর, বিরাট চড়া চড়া রাস্তা। আমি যতটা পারছি মানে আমার। আর এখানে সব জায়গাতেই দেখলাম বেশ চেকপোস্ট আছে। জানি না, অবশ্য ট্যুরিস্ট হিসাবে আমাদের কোনো প্রবলেম হয়নি। অন্য সময় অন্য কোনো প্রবলেম হয় কি না বলতে পারবো না। ওই যে দূরে দেখা যাচ্ছে রেড সি এবং শহরটাকে। আমরা আস্তে আস্তে শহরটা মানে ভেতরে যাব বলে এগিয়ে চলেছি। কি সুন্দর লাগছে দেখছেন, মানে রুক্ষ বালিয়ারির ভেতরে ওরা এই গাছ লাগিয়ে আস্তে আস্তে এই এগুলোকে তৈরি করেছে। জার্নিটা ভারী মনোরম। এবার আমরা শহরটার কাছাকাছি চলে এসেছি। আস্তে আস্তে আমরা শহরের দিকে এগিয়ে চলেছি। আর এই হাইওয়েগুলো মানে শহরের বাইরে দিয়ে তৈরি হয়েছে, যাতে ওই মানে শহরের ভেতর যাতে যানজটে না পড়তে হয়। আমরা বাইরে দিয়ে গিয়ে একেবারে ওই সমুদ্রের ধারে গিয়ে উপস্থিত হব। এইবার আমরা শহরের ভেতরে ঢুকে পড়েছি। প্রচুর হোটেল এবং রিসর্ট এখানে রয়েছে এবং বিভিন্ন ধরনের। কারণ আগে এটা গ্রাম থাকলেও এখন একটা
বিরাট সমুদ্র সৈকত, সৈকত শহর আর কি। আমি যতটা পারছি শহরের ইয়েটা দেখানোর চেষ্টা করছি। তবে এখানে এই জিনিসটাগুলো আমার কাছে খুব ভাল লেগেছে যে রাস্তাগুলো বিরাট চওড়া চওড়া। শহরের ভেতরেও, যদিও এই শহরগুলো পরে বেশি ডেভেলপ করেছে দিনের জন্য, আর এটা হচ্ছে ওখানকার মার্কেট কমপ্লেক্স। প্রচুর দোকান রয়েছে যার যে ধরনের দিয়ে আমরা চলে এসছি একেবারে শহরের ওই ডাউন টাউন এলাকাতে আর কি। এই যে বাঁ হাতে যে ওই রিসর্টটা দেখছেন, এরই উপর পাশে এই যে এখানে এই জেটি ঘাটটা রয়েছে। এই জেটি ঘাট দিয়েই আমরা এগিয়ে যাব আমাদের ওই মোটর বোট বা লঞ্চ ধরনের এক ইয়েতে, স্পিড বোট, একটু বড়ো আকারের স্পিড বোট জাতীয়, তাতে করেই আমরা মানে রেড সির ভেতরে গিয়েছিলাম। সেটাই আর কি। আর এই রিসর্টে মানে এখানে মানে বিভিন্ন পর্যটকদের বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে, স্নান করা, স্নানবাদ বা তাদের সময় কাটানোর জন্য স্পা ফা থেকে সবই রয়েছে। আর দূর এই যে হুলগদা শহরটাকে দেখা যাচ্ছে পুরো সমুদ্রের পাশে। এই হচ্ছে আমাদের মানে একটু বড় ধরনের স্পিড বোটই বলতে পারে। তবে প্রচণ্ড হাওয়া আর খুব রোলিং হচ্ছে তো, যার জন্যে ঠিক সোজা হয়ে দাঁড়িয়ে থাকাটাও একটা বাস। তবে এটা একটু বড় ধরনের স্পিড, এখানে সব কিছু ব্যবস্থাই আছে, দেখেছেন তো। আপনি সানবাথও করতে পারবেন, এবং ওয়াটার স্পোর্টসের অনেক ব্যবস্থা রয়েছে, স্কুবা ড্রাইভিং, নরকেলিং সবই আছে। তবে এত হাওয়া এবং আমার সাহসে করলে হলো না। আমি ভেবেছিলাম নামবো বলে রেডি হয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি আর নামিনি। তবে আমাদের দুজন সহযাত্রী তারা নেমেছিলেন, কারণ এখানে কোরালের বিভিন্ন কালেকশান দেখা যায়। আর এখানে আমি দেখাবো মাঝখানে, এখানে একটু ডুবোজাহাজ ডুবে গিয়েছিল, সেটাও নাকি ওই দেখা যায়। এই যে সমস্ত পোশাক, এই যে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা আর কি রয়েছে। আমি চেষ্টা করছি আপনাদের বিভিন্ন, আর এটা দেখে বুঝতে পারছেন তো প্রচণ্ড হাওয়া, মানে এত রোলিং হচ্ছে। আমাদের কয়েকজন সহযাত্রী একটু অসুস্থ হয়ে পড়ে গিয়েছিল, ওই সি সিকনেস যেটাকে বলে আর কি। তবে এই জার্নিটা ভারী আনন্দের। প্রায় ধরুন 45 মিনিট থেকে 1 ঘন্টা মতন আমাদের সময় লেগেছিল। বিভিন্ন এখানে সমুদ্রের জলের রং দেখেছেন একেবারে, এখানে প্রচুর দীপ্ত, যার জন্য নীল। আর ওই যে দূরে যে জাহাজগুলো দেখা যাচ্ছে, এখান থেকেই ওই সুয়েজ খালের জন্য ওই যে, কারণ এই ইজিপ্টে একটা বড় ইনকাম কিন্তু ওই সুয়েজ খাল থেকে, এবং এখান থেকেই ওই জাহাজগুলো পাস করে আর কি। ওরাই দেখালো বাদিকে সমস্ত জাহাজগুলো দাঁড়িয়ে আছে আর কি।
আমি বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি আর কি। তবে বোটটা ভারী সুন্দর। এটা একটা ডেকও আছে এখানে, কারণ ওপরে এত হাওয়া থাকা যাচ্ছে না বলে আমরা নিচে নেমে এসছিলাম। ওই যে দূরে যে ইয়েগুলো দেখছেন, এইখানেই আমাদের জাহাজগুলো, এই এই বোটগুলো দাঁড় করিয়ে দিল, এবং এখানেই যত রকমের এই ওয়াটার স্পোর্টসগুলো হচ্ছিল। হুম হুম দেখেছেন এখানে সব ওই বোটগুলো এসে দাঁড়াচ্ছে, এবং এখানে ভীষণ সুন্দর, নিচে জল তো খুব পরিষ্কার নিচে করা। আর এইটা হচ্ছে এখানে অরেঞ্জ আইল্যান্ড বলে আর একটা ইয়েতে এসছে। হ্যাঁ, সেখানে একটু ডেপটা কম, এবং যার জন্য এখানে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে। প্রচুর টুরিস্ট আসে। হ্যাঁ, যে যার মতন আর কি, যেভাবে পারে এনজয় করছে আর কি। আমিও জলে নেমেছিলাম, তবে আমি এখানে ওই নর্কেলিং বা স্কুবা ডাইভিং ওগুলো কিছু ওয়াটার স্পোর্টস আর কিছু আমার পক্ষে হয়ে ওঠেনি। তবে এখানে সবচেয়ে যেটা গিয়েছে এই হাওয়াটা, সে ঝড়ের মতন, প্রায় অন্তত 30-40 কিলোমিটার স্পিড তো হবেই। দেখেছেন সবাই যে যার মতন সানবাদ করছে, ইয়ে করছে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাগ করা রয়েছে। ভারী সুন্দর জায়গাটা, যে যেভাবে পাচ্ছে এনজয় করছে। বেশ অনেক, দ্বীপটা বেশ বড় দ্বীপ। আর এই কাঠের পান্টুন করা রয়েছে, এখান থেকে গিয়ে ওই ছোট ছোট নৌকায় গিয়ে তারপরে এই মেন সিতে ওই আমাদের বোটগুলো সব দাঁড় করানো রয়েছে, ওখানে এই লোকেরা আর কি উঠছে। আর এই যে ওপর থেকে যে ছাউনি দেয়, এখানে সবাই ওই শুয়ে বসে যে যার মতনভাবে ইয়ে করছে। এইবার আমরা আবার ওই মানে অরেঞ্জ ইয়ে থেকে, আয়ারল্যান্ড থেকে আমরা ব্যাক করছি। মানে এত রোলিং হচ্ছে যে ওই আপনাদের যে ছবি তুলতে গেলে সেটা ঠিক মতন উঠছেও না। আর এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এগুলো সমস্ত, এইগুলো হচ্ছে মেন ফুড, আর ওগুলো ছিল স্যালাড। যাই হোক, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। তারপরে অবশ্য ফ্রুটসও ছিল। এবার আমরা ওই ব্যাক করে চলে আসছি আর কি ইয়ের দিকে। এই যে দূরে আস্তে আস্তে শহরটার কাছাকাছি চলে এসছি। আমি যতটা পারছি আপনাদের, মানে আমার পক্ষে যেটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। দেখেছেন কত বোট এখানে দাঁড়ায় দাঁড়িয়ে রয়েছে, কারণ প্রচুর টুরিস্ট আসেন। শহরটা এখন বিরাট শহর হয়েছে। তবে এটা নাকি শুনলাম ওখানে 1980 সালের পর থেকেই এই ডেভেলপমেন্টটা হয়েছে। আগে এটা একটা ওই জেলেদের গ্রাম ছিল, এখানে শুধু ওই মানে, এখন অবশ্য একটা ওই ইয়ে পোর্ট আছে। এবার আমরা ওই ইয়ে থেকে নেমে আবার আমাদের রিসর্টের উদ্দেশ্যে ফিরছি। এই যে শহরের মাঝখান দিয়ে আমরা বেরিয়ে চলেছি। আর এইটা হচ্ছে হাওড়া এয়ারপোর্ট।
হ্যাঁ, এখানে একটা এয়ারপোর্টও আছে। মানে কায়রো থেকে আপনি ডাইরেক্ট ফ্লাইটও পাবেন, বা অন্যান্য কোথাও থেকে আছে কি না সেটা আমার জানা নেই। আর এই যে শহর থেকে বেরিয়ে আমরা ওই বাইপাস ধরে আমাদের রিসর্টের দিকে রওনা হয়েছি। আমি এটা এখানেই শেষ করলাম, পরে আমার ওই রিসর্টটাকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা এখানেই রাখলাম।